আর কয়েকদিন পরে হাতে গোনা ইলেকশন চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচার। কিন্তু সেই ভোট প্রচারে দেখা যাচ্ছে প্রায় 600 পরিবার, প্রায় 600 পরিবার। 600 পরিবার মানে আপনি বুঝে নেন এক একটা পরিবারে কজন থাকে। সেই পরিবার কিন্তু একদম রাস্তায় বসে বলতে মানে খাবারের সন্ধানে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে। কোথায় রয়েছি এই দেখেন, দেখতেই পাচ্ছেন রঘুনাথপুর থার্মাল পাওয়ার ডিবিসি, সেই ডিবিসি কেন্দ্রেই রয়েছি। সেখানে কিন্তু প্রায় শতাধিকের উপর মহিলা পুরুষ বিভিন্ন ব্যক্তিরা কিন্তু দেখতে পাচ্ছেন ডিবিসির একটি রাস্তা কিন্তু অবরোধ করে দাঁড়িয়ে আছে। আর কয়েকদিন পর ইলেকশনের নেতারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় ভোট চাওয়ার জন্য, যে আমরা সঙ্গে আছি, আমাকে জিতান, আমি এমএলএ হলে আপনাদের সমস্ত কাজ করে দিব। আপনি তো এমএলএ পরে হবেন, এমএলএ হওয়ার আগেই যে সব ব্যক্তিরা প্রায় 600 পরিবার যে রাস্তায় বসেছে খাবার সন্ধানের জন্য, তারা পেটের খিদা মেটাবার জন্য রাস্তায় দাঁড়িয়েছে, তাদের কাছে আপনারা এসেছিলেন? প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি, আপনারা কি এসেছিলেন? আসেননি। তো এই পরিবারকে কি ভোট চাই না, না ভোট দেবে না? বিষয়টা রয়েছে প্রশ্ন এখানে। হঠাৎ করে তারা রাস্তায় কেন দাঁড়িয়েছে? তো দেখতেই পাচ্ছেন মানে কত নাম বলবো, একাধিক রয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? লাড়াগড়িয়া। কি জন্য দাঁড়িয়েছেন? কি জন্য দাঁড়াচ্ছি, এইখানে বাইরের গাড়ি এনে ঢুকাইছে, আমাদের লোকাল গাড়ি এইখানে যত আছে সব চলবে। আমাদের ড্রাইভার খালাসিরা পেট মরে যাচ্ছে, তাদের মিয়া ছিল মরে যাচ্ছে, তাদের বাইরের কোনো গাড়ি যেখানে চলবে নাই। এতদিন কি আপনাদের গাড়ি চলতো? হ্যাঁ আমাদের চলতো, তাদের দিন নেই যে লোকাল গাড়ির জন্য আমাদের অতদিন মিয়া ছিল সবাই পুষেছে, সবাইকে করে খাওয়াইছে। আর বাইরের যদি গাড়ি আসে তাহলে বাইরের গাড়ি ড্রাইভার খালাসি ঢুকবে, তাহলে আমাদের লোকাল লোক কি করবে? মরবে। বুঝছি, এখন তো ইলেকশন চলছে, তো নেতারা আপনাদের ঘর যায় না ভোট চাইতে? কিচ্ছু চাই নাই। নেতারা তো যারা গাড়ি নিয়ে ঢুকাইছে তারা প্লাস লোন লেজারকে কিছু বলে নাই। তারা লোন লেজারটা পাইলে কোথায়? আমরা তো লোন লেজারের লোক। আপনারা ভোট? হ্যাঁ আমরা বঠি লোন লেজারের লোক। জালাল পাইলো কোথা থেকে, ছোট কোথা থেকে পাইলো, রঞ্জিত কোথা থেকে পাইলো, অরুণ কোথা থেকে পাইলো, ওই লোকের কোথা থেকে, আদ্রার থেকে আসছি ওরা কোথা থেকে পাইলো? আমাদের লোন লেজার, আমরা না লড়ি, আমরা না গাড়ি ঢুকাই। ও কেন ঢুকাবে এখানে গাড়ি? এখানে কেন পাবে গাড়ি ঢুকাইতে? এখানে কিচ্ছু পাবে নাই। কতদিন ধরে আপনার গাড়ি ঢুকাইছে? যতদিন প্ল্যানটা হয়েছে ততদিন আমাদের লোকের গাড়ি চলছে, ততদিন আমাদের ড্রাইভার খালাসি সব খাচ্ছে। এখন কি বাইরে গাড়ি চলছে? কি এখন বাইরের গাড়ি ঢুকাইতে খুঁজছে, আমরা ঢুকাইতে দিব নাই। এটাই আমাদের উদ্দেশ্য। মানে দেখুন, বিষয়টা হচ্ছে যারা আন্দোলন করছেন তারাই বলছে যে জবের থেকে শুরু হয়েছে তবে থেকে ওনাদের লোকাল গাড়ি মানে রঘুনাথপুরের লোকাল গাড়ি চলছিল, হঠাৎ করে বাইরের গাড়ি এসে ঢুকেছে। কিভাবে ঢুকলো, কিভাবে সম্ভব? আমরা দেখেছি নেতারা বিভিন্ন স্টেজে বড় বড় ভাষণ দেয় যে বহিরাগতদের আমরা ঢুকতে দেব না, আমাদের স্থানীয়রা কাজ পাবে। কাজদের দূরের কথা, যারা লেবার শ্রেণীর মানুষ, যারা হয়তো তারা নানা রকমের মাল বয়, সেই সব মানুষের পেট থেকে খাবার কিন্তু চলে যাচ্ছে। এমনটা আমি নয়, কিন্তু তারা যারা করছেন তারা বলছেন। অনেকেই রয়েছেন। আপনারা কোথায় আসছেন? কি জন্য এসছেন? কাজের জন্য এসছেন? কাজ কি বন্ধ হয়ে গেছে আপনাদের? বন্ধ হয়েছে। কোথায় আসছেন? কি জন্য এসছেন? কাজ কি বন্ধ? এখন সামনে তো ভোট, এখন টাকা মনে হয় ঘরে ঘরে নেতারা দিয়ে যাচ্ছে। দিয়ে যায় নাই, আর কোনো কাজও দেয় নাই। উল্টা কাজ নিয়ে নিয়েছে, কাজ বন্ধ করে দিয়েছে। কি চাইছেন? কি আমরা কাজ নিব, কাজ নেবেন? আমরা কাজ নিব। বাইরের লোক এখানে একটা ঢুকতে পাবো না, গাড়ি ঢুকাবো না, ক্লাস ড্রাইভার খালাসি কোনো ঢুকাবো না। আমরা এখানে যেটা আসবে সেটা আমরা লোন লেজারকে সবকে বুঝবে, তবে পাবে। এই যে আমাদের সামনে যে গাড়ি দাঁড়িয়ে তো স্থানীয়রা বলছি আপনারা তো গাড়ি চালাতেন নাকি? তো হঠাৎ করে এত লোক নিয়ে আপনারা পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গাড়িটাকে বন্ধ করে দিচ্ছে, বাইরে থেকে গাড়ি দুম করে চলে এলো কোথায় থেকে। আপনারা কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? আমরা চলাচ্ছি মোটামুটি যবে থেকে শুরু হয়েছে, স্টার্টিং হয়েছে তখন থেকে আমরা গাড়ি চালাচ্ছি। এখন সব বাইরের গাড়ি আছে? এখন সব বাইরের গাড়ি আছে, বড় বড় গাড়ি চলে আসছে, রাস্তাঘাট বড় বড় গাড়ি চলে আসছে। তাহলে এখন কি করে খাবেন আপনারা? এখন তো বাইরের গাড়ি ঢুকলে তো আমাদের আর রোজি রুটি সব চলে যাবে। তো সামনে তো ইলেকশন, নেতারা যাচ্ছেন আপনাদের বাড়ি? না না যায়নি, যায়নি না নেতা হয়েছে নাকি? হ্যাঁ মানে কাজ হারাতে বসছেন? হ্যাঁ কাজ হারাতে বসেছি। চাইছেন কি? এখন চাইছি আমাদের লোকাল গাড়ি চলবে, বাইরের গাড়ি আমরা এখানে চালাতে দিব না।
লোকাল গাড়ি চলবে। হ্যাঁ লোকাল গাড়ি চলবে আমাদের, অতদিন থেকে চালাই করে আসি আমরা, লোকাল গাড়ি চলবে, আর বাইরের গাড়ি আমরা চালাইতে দিব না কোনো মতে। মানে বিষয়টা হচ্ছে যে ওনাদের আন্দোলন হচ্ছে যে নিজের ব্যক্তিগত বলেননি, কিন্তু উনি কিন্তু বলেন না যে আমার গাড়ি চলতে হবে, উনি কিন্তু একটা কথা বলেছেন লোকাল গাড়ি, মানে লোকালে যারা চালিয়েছে এতদিন ধরে, ডিবিসি কে এতদিন যারা সঙ্গ দিয়ে এসছে তারা চলবে, বাইরের গাড়ি এসে চালাবে এটা কি করে হতে পারে? এটা কিন্তু এনাদের দাবি। রাস্তায় বসেছে এই কারণে, হয়তো পেটের জ্বালা সবাই জ্বালা, হয়তো অনেকের এখন নেতাদের হয়তো এখন সময় নেই এদিকে তাকাবার, কারণ তারা ভোট প্রচারে ব্যস্ত আছে, কেউ বিধায়ক হবে, বিধায়ক হয়ে কেউ মন্ত্রী হবে, হন অসুবিধা নেই, আমরা আপনার সঙ্গে আছি, যে মন্ত্রী হবে সঙ্গে আছি, কিন্তু আপনি যাকে নিয়ে ভোট করবেন তাদেরকে দেখুন তারা রাস্তায় কেন বসে আছে, তাকে দেখুন কি কারণটা কি। অনেক নেতা আছেন তো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সবকেই বলছি কি বলছিলেন? টাকাবার সময় নেই ওদের, ওরা টাকাবে কি নেই, কোনো জীবনেও টাকাবে না, নিজের কাছে তো লোক নিজকে টাকাবে, নিজের পেট ভরছে, নিজের লোকে ভরছে, টাকা আসবে, টাকা এলে ওদের সমস্যা ইয়ারা দেখাচ্ছি দিল্লি থেকে এসে, দিল্লি থেকে টাকা এলে দিল্লি থেকে গেছে, হ্যাঁ জাত ভোট পকেটে টাকা থেকে গেলে তো ভোট মানুষ থেকে আগে যদি ওই টাকা এলে আর কিছু বলবে না ওরা, কোনদিন বলবে না। তো যাই হোক, মানে এনাদের বক্তব্য এনারা শুনছেন কি বলছে না বলছে, এটা কিন্তু ওনাদের ব্যক্তিগত বক্তব্য, আমাদের এটা কোনো খাস করে বাংলার দায়ী নয়। এই বিষয়ে আমরা বিভিন্ন দেখলাম। টুকেল কাটি ছিল, লোন লেজার বলে টুকেল কাটি ছিল, সেটা জালালের বউ টুকেল কাটি ছিল, সেটা অরুণের সঙ্গে ছিল, সেটা টুকেল কাটিয়ে বলেছিল যে সবাইকে কাজ দেওয়া হবে করে ও লোকের বাইরের লোককে ঢুকাচ্ছে, ঢুকায় নিয়ে এখন আমাদের লোন লেজার কোনো টুকেলের কোনো একটা লোক ঢুকে নাই, হ্যাঁ কোনো লোক ঢুকে নাই। দিল্লি থেকে যে গাড়ি আসছে আমরা এখানে চলতে দিব না, দিব না। মেন দাবি তাহলে কি? আমাদের মেন দাবি হচ্ছে এখানকার কমপক্ষে 2-3 হাজার লোকের সমস্যা মেনে নিচ্ছে, তাছাড়া লোকাল গাড়ির একটা স্টেশন আছে রঘুনাথপুর টিপারনার স্টেশন,
এই অ্যাসোসিয়েশনে মোটামুটি কমপক্ষে 5 থেকে 600 গাড়ি লিপ্ত আছে। 600 গাড়ির মধ্যে 6 দুগুণে 1200 ড্রাইভার আছে, সব ডবল, আর 1200 খালাসি আছে। এই 12 2400 লোকের প্লাস 600 ওনার আছে। 2400 300 লোকের পরিবার, 3000 লোকের পরিবার, মানে এবারে কত হয় ইন্টু 4 পরিবার, মানে 4 জন। তাহলে 12,000 লোকের সংস্থা এখানে মেরিয়ে দিচ্ছে এই সিজে ডারসেল কোম্পানি। এটা কোথায় কোথায় এটা দিল্লি থেকে এসছে। কোথায় আপনি কাজ করছিলেন? আমরা এই লোকাল জিনিসের সাইজ পরিবহন করি। এই পরিবহনে আমরা দীর্ঘদিন ধরে লিপ্ত, যখন থেকে আমাদের রঘুনাথপুর দুমদুমি পাওয়ার প্ল্যান্ট। আমাদের ড্রাইভার খালাসি, আমরা যেদিন থেকে এই পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হয় সেই দিন থেকে আমরা জড়িত আছি। যেদিন থেকে মাটি এই আর্টিফিশিয়াল সাথে বা দুমদুমির যে প্রজেক্ট শুরু হয় তখন থেকে আমরা গাড়ির থেকে এদেরকে গাড়ি দিচ্ছি। গাড়ি দিচ্ছি সবাইকে। কুবের সিং, ওই সেই যে ডারসেল কোম্পানির যে লোক আছে কুবের সিং, ও আমাদের মিথ্যা মামলায় কিছু কিছু লোককে জড়াইছে। তাতে ড্রাইভারও আছে, আমাদের গাড়ির ওনারও আছে। আমার নাম কাঞ্চন মাঝি। আমি বলছি